সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। এই গরমে যতটুকু ভালো থাকা যায়, মানে আমার যেরকম পরিস্থিতি, যেরকম ফ্যামিলি, যেরকম অবস্থা পারিপার্শ্বিক, সেই অনুপাতে বলবো অনেক ভালো আছি। তো যাদের দিন আনা দিন খাওয়া বা কারিগর যারা রাস্তায় কাজ করছে, মাঠে কাজ করছে, তো তাদের পরিশ্রম, তাদের কষ্টটা না অনেক বেশি। আমরা ঘরে বসে বসে যদি বলি বাপরে কী গরম, বাপরে কী গরম, তাহলে সেটা কিন্তু ঠিক নয়। অনেক ভালো আছি। বা এই যারা ডিউটি করতে যাচ্ছে, মিত্রবাবু বা অন্য সবাই, তোমরা যারা কর্মরত, তোমাদের বাইরে বেরোতে হচ্ছে, মেয়েরা বাইরে রয়েছে, তো তাদের কত কষ্ট, প্রতিদিন ডিউটি করতে হচ্ছে। তো যাওয়া আসা, বাইরে বেরোলেই তো মানে একদম ঘামে যাকে বলে স্নান হয়ে যাচ্ছি। তো এই অবস্থা আমাদেরই তৈরি করা, আমাদেরই নিজে হাতে গড়া পরিস্থিতি যাকে বলে। আর আমরা ভোগ করবো না তো তাহলে কারা ভোগ করবে বলো? তাও একটু এই সবুজের ছবি তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকাল, যাতে তোমাদের চোখটা একটু জুড়ায়। মানে এখন সবুজ দেখতে পেলেও না একটু চোখটাও ভালো লাগবে, তাই সেই জন্যই শেয়ার করছি। আর গাছে তো এখন ফুল বলতে সেরকম কিছুই নেই, তাও সকালবেলাটা না একটু ভালোই লাগে। ওদিকে মিত্রবাবু সূর্য প্রণাম করছে, দিয়ে ও একটু মেডিটেশন করে, প্রণাম করে। আর আমিও নিজের মতো করে কাজ করি, নিজের মতো করে ভিডিও করি, দিয়ে তোমাদের সাথে শেয়ার করি। যার অন্যতা হচ্ছে না, তবু সবসময় প্রতিদিন ঠিক করে দিতে পারছি না, শরীরটাও ঠিক যাচ্ছে না। কখনো অতিরিক্ত গরম, কখনো এই দুদিন আগেই ঠান্ডা মানে ওয়েদারটা ছিল, এখন আবার এত দুর্ধর্ষ গরমটা পড়ে গেছে। মানে বৈশাখের আগেই এই পরিস্থিতি, বৈশাখ জ্যৈষ্ঠীতে কি হবে বলো তো, সেটাই ভাবছি। দেখো পায়রাটা কি ভালো লাগছে না, সকালবেলাতেই এনাদের দর্শন পাওয়া যায়। এদের কত কষ্ট বলো তো, বাইরে এরা মানে এদের জন্য একটু পাত্রে করে জল রাখা এখন অতি আবশ্যক ছাদের মধ্যে, যাতে ওরা এসে পরে একটু মানে জলটা কমসে কম খেতে পারে। তো এই হচ্ছে আমার কাজ, এরপরে গিয়ে কাজ শুরু হবে। আর এই যে ছাদে এই গাছ মানে শাকটা হয়েছে জানো তো, মিত্রবাবু তুলে আনলো, বললো এগুলো আর বাড়ছে না, আর কীরকম মরা হয়ে গেছে জানি না, এগুলোকে একটু বাঁচানোর চেষ্টা করি, আগে বেছে নিই। তো এই একটা হচ্ছে ভীষণ বড় কাজ, শাক বাছা। শাক জিনিসটা খেতে যত না ভালো লাগে না, কাটাকুটি বাছাই করতে ভীষণ মানে দেরি হয়। টান ফিরে পেলো, কেমন শুকনো শুকনো হয়ে গেছিলো। যাই হোক, টবে হচ্ছে বলে ভালোই লাগে খেতে। আর এইগুলো সামনে যে ওই বীজটা থাকে, সেটা নিয়ে আবার যদি টবে ফেলে দেওয়া হয় তাহলে আবার হবে। এই ঘরোয়া এই শাকটা না ভীষণ ভালো লাগে। একটু 4 কোয়া রসুন থেতলে তেলে দিয়ে দেবো, ব্যাস। তো এই শাক হলো। আজকে যে আমি কখন কি করব বন্ধুরা জানি না। আর একটু করলা আলু ভাজবো, এটা না একটু অন্য প্রসেসে করব। সে আগেকার দিনে মা ঠাকুমারা করতো না, আগে জলে সেদ্ধ করে নিত, তারপরে একটু তেল ছড়িয়ে ভেজে নামিয়ে নিত। হবে এই যে বাটা এনেছে, এগুলো সর্ষে বাটা করে দেবো। এটাও চেষ্টা করব পেঁয়াজ না দিয়ে একটু রসুন দিয়ে করার, রসুন নাও দিতে পারি। আর এই দেখো, এই পুঁটি মাছ না চুনো পুঁটি কি মাছ বলে এটাকে, সেটা নিয়ে এসছে। অল্প নিয়ে এসো, 2 জন মানুষ 500 নিয়ে চলে এসছে। এইগুলো এবার বসে বসে বাজবো বলো তো। 2 জন মানুষে কম করে আনতে হয় না, কিছুতেই শোনে না। আর মাছ যদি ফ্রিজে রেখে দেবে না তো ভালো লাগে না। তো আজকে একটু ভাজবো আর কালকে টক করে দেবো। এটা সর্ষে বাটা দিয়েও ভালো লাগে। আর এই যে আমার পোহা হচ্ছে, এটা একটু মহারাষ্ট্রিয়ান স্টাইলে করছি, যেটা তোমাদের সাথে শর্টসে শেয়ার করে দেবো। আর এটাতে ড্রাই নারকেল দিয়েছি, এটাতে যদি ভালো মানে টাটকা নারকেল দেওয়া হয় তো বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে উইদাউট সুগার, চিনি ছাড়া। আমরা তো বাঙালিরা পোহা মানে একটু চিনি দিই, কিন্তু পোহাতে চিনি ছাড়াই পোহা ভালো লাগে, সেটা আর কি হেলদি। তো এটা আজকে চিনি ছাড়াই হচ্ছে, নামাবার সময় কাটছি। এ কেমন হয়েছে পোহা? দেখিও না লোককে, লজ্জা পাবে, বলবে এদিকে জল খাবার খাচ্ছে, রাগ করবে বোধ হয়। এরা নর্মাল রিয়াকশন তোমার কি হয় না? দেখো এমা, ব্রেকফাস্টটাই তো হেলদি আর ভালো করে খেতে হয়। কে বলেছে? ব্রেকফাস্ট খেতে হয় রাজার মতো, তারপরে লাঞ্চ খেতে হয় প্রজার মতো, তারপরে ডিনারটা খেতে হয় ভিখিরির মতো। ঠিক আছে? চিনি ছাড়া ভালো লাগছে? একটু বুঁদে নেবে, লাইটটা কম বেশি হচ্ছে। ভালো হয়েছে? ভালো হয়েছে।
ভালো হয়েছে এই একটা বাক্য শুনলেই না সমস্ত গৃহিণীরা প্রচুর এনার্জি পেয়ে যায়। যাকে বলে সত্যি যদি সে গৃহিণী হয়, মানে সত্যি ঘরোয়া হয়, তাহলে তার মধ্যে কাজের অফুরন্ত উৎসাহ আরও বেশি প্রবল হয়ে যায়। তো খুব ভালো হয়েছে এই বাক্যটা আমার শ্বশুরমশাইয়ের মুখ থেকে আমি অনেক শুনেছি, অনেক শুনতে পেয়েছি। মানে তখন তো এত ভ্যারাইটি করতাম না, জানতাম না, তো যাই করতাম কিছু একটা দিলেই বাবা বলতো খুব সুন্দর হয়েছে। মিত্রবাবুর মুখ থেকে এই বাক্যটা খুব কিন্তু রেয়ার, এবং ও বলে এই বাক্যটা বেশি বললে নাকি যে রাঁধুনি তার প্রোগ্রেস হয় না। বুঝতে পারছো কী ধরনের টিচার? তো এই কারণে রাঁধুনির প্রোগ্রেসের জন্য এই বাক্যটা সে কম ব্যবহার করেছে। জানি না সেটা উন্নতি হয়েছে না অবনতি হয়েছে। তো যাই হোক, এই শাক ভাজা, এই চড়াই শাক বলে না কি শাক বলে জানি না এগুলো, তো এই শাকগুলো না একটু রসুন দিলেই না আর কিছু চাই না, সত্যি খুব ভালো লাগে খেতে। তো আজকে অনেক কিছু কাজ ফেঁদেছি রান্না করার কাজই, যেমন দুজনের শাক ভাজাটা হলেই হতো, আবার কোথা থেকে করলা আলু ভাজবো ঠিক করেছি, তার সঙ্গে আবার এই ছোট মাছগুলো, এগুলো না প্রথমে ভাবলাম কি যে সর্ষে বাটা করব, তারপর দেখলাম বাড়িতে দই পেতেছি, তো সর্ষে বাটা খেয়ে দই খেলে না পেটটা আরও যেন কামড়াবে। তো সেই কারণে একটু জিরে আর একটু রসুন আর অল্প আদা এটা না মিক্সারে বেটে নিলাম। তারপরে তার সঙ্গে একটু আমার টমেটো বাড়ন্ত ছিল, তো সেই জন্য একটু টমেটো পিউরি বানিয়ে রেখেছি। টমেটো যখন সস্তা হয়েছিল তখন সেই টমেটো পিউরি দিয়ে মাছগুলো ভেজে নিয়ে সেই পিউরিটা দিয়ে আর ওইটা একটা যে মশলাটা দিয়ে একটু গ্রেভি মতো করেছি। তো মাছটা সত্যি খুব সুন্দর স্বাদ হয়েছিল খাবার সময়। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, ওই একটা গ্রেভি করে নিয়েছি মাছের। আর এই মাছগুলোকে ধুয়ে পরে না, সব মাছগুলো ধুতে পারিনি, কেন কি সব মাছগুলো যদি ধুতে যাই তাহলে আর আমার কোনো কাজ হবে না। দিয়ে এই যতগুলো আজকে ভাজা খাবো ততগুলোকে খানিক ধুয়ে নিয়ে না ফ্রিজে, নর্মাল ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম, যে খাবার সময় ওগুলোকে বার করে লবণ হলুদ মাখাবো। তো সেই কাজটাই করছি। লবণ হলুদ মাখিয়ে রেখে তার মধ্যে একটু কাগজি দিয়ে দিলাম আর একটু সামান্য তেল। তো তেলটা দিলে কি হবে, মাছগুলো লেগে যাবে না, এক একটা গোটা গোটা করে ভাজা হবে। আর ওদিকে বাটা মাছটা যে মশলাটা করেছি তোমাদের সাথে বললামই, তো এই মশলাটা দিয়ে দিলাম জিরে লঙ্কা ফোড়ন দিয়ে। আর ওর মধ্যে কিছু দিইনি, লবণ হলুদ, একটু রেড চিলি পাউডার কালারটার জন্য, যেটা আমি কাশ্মীরি ইউজ করি। আর মাছগুলো তো ভেজেই রেখেছিলাম, দেখো কালারটা কত ভালো এসছে, আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। অনেকের হয়তো মনে হতে পারে যে প্রতিদিনকার রান্না বান্না, প্রতিদিন মাছ রান্না, প্রতিদিন ডিম রান্না, রেগুলার কাজে এত পারফেকশন করার কি দরকার। তো আমার কি মনে হয় জানো তো, যদি যাকে খেতে দিচ্ছি তার যদি খুব ভালো লাগে তাহলে যেন আমারও খুব ভালো লাগে। তো এটা হচ্ছে কথা, সেটা সিম্পলের ওপরে হোক বা একটু যেরকম হচ্ছে হোক, বা নতুন কিছু যদি করতে পারি, কেন কি রান্নাঘরের মধ্যেই তো অর্ধেক জীবনটা কেটে যাচ্ছে এবং সবার কাটেও, কিন্তু উপলব্ধি যার যেরকম। তো আমার সেটা মনে হয় যে যদি একটু ভালো হয় বা ভালো বলে বা ভালো করতে পারি তাহলে যেন আমার নিজেরই ভালো লাগে। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আমার ফিলিংস। তো এই হচ্ছে কথা। এই যে সুন্দরভাবে গুছিয়ে খেতে দেওয়া, এটা কিন্তু আমি এখানের মায়ের কাছে শিখেছি, আমার শাশুড়ি মায়ের কাছে। তো সেটা শুধু বাড়ির ছেলেদের দেওয়া নয়, এটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, যে শুধুমাত্র বাড়ির ছেলেদের কাঁসার থালায় সাজিয়ে দেওয়া নয়, নিজেরাও আমরা সাজিয়ে গুছিয়ে যে খেতে বসাটা, এটা কিন্তু একটা মানে যে যেমন তেমন করে খেতে বসে গেলাম, রান্নাবান্না যেমন হয়েছে, অনেকে হয় না কড়াই ঠড়াই নিয়েই আর বাটিতে নিল না, কড়াইয়ের মধ্যে নিয়েই ঝোলটা নিয়ে খেতে বসে গেল, এটা নয়, বাটিতে করে ঝোল ডাল যেটা হয়েছে, তো এটা সাজিয়ে বেশ একটা গুছিয়ে, এটা আমি এখানের মায়ের কাছে শিখেছি। তো এটা হচ্ছে মানে সব জায়গায় প্রতিষ্ঠান থেকে শিক্ষা নেওয়া। বাড়িতে দইটা যা বসছে না বন্ধুরা, দারুণ দুর্ধর্ষ বসছে, কাঁধে কাঁধে বাড়িতে মানে রেগুলার দই স্টার্ট হয়েছে, খুব ভালো, এত ভালো মানে কি বলবো। এটা তোমাদের ক্যালসিয়ামটাও অ্যাড হবে, আর সবথেকে বড় কথা শরীর ঠান্ডা থাকবে। আর বাইরের দইটা দেখবে একটু বেশি যেন অ্যাসিডের মাত্রাটা হয়ে যায়, মানে দই খেলে অনেকের হয় না অ্যাসিড হয়ে যায়, এটা অনেকের হয়, কিন্তু তুমি বাড়িতে বসিয়ে খাবে না তো একদম অ্যাসিড হবে না। তো দেখো খাওয়া দাওয়ার সাজানো হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইখানেই শেষ করছি। যদি ভালো লাগে তোমাদের তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই